তোরা স্থলবন্দর প্রায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় মুখরিত থাকে। রংপুর বিভাগের কুড়িগ্রামের রৌমারী উপজেলার ভারতের সাথে সংযুক্ত এই স্থলবন্দর রাস্তা আর কয়েকটি ব্রিজের সৌন্দর্যে মুখরিত থাকে সকাল সন্ধ্যা। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের তোরা স্থলবন্দর ঘুরিয়ে দেখাবো। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো গাইস, এটা কিন্তু আমাদের বাংলাদেশ, আর ওই পাশে যে সীমানাটা দেখতে পারতেছেন ওইখান থেকে ইন্ডিয়া শুরু। তো এটা একটা বাণিজ্যিক এরিয়া। এই জায়গায়ও মূলত পাথরের ব্যবসা হয়, বা ইন্ডিয়া থেকে যে কোনো ধরনের মালামাল এই জায়গায় নিয়ে আসা হয়। তো ওই পাশে যদি আপনি যাইতে চান তাহলে অবশ্যই আপনার কাছে পাসপোর্ট থাকতে হবে, ভিসাও থাকতে হবে। সব ক্ষেত্রেই ভিসা লাগে না। এটা হচ্ছে ভারত বাংলাদেশের একটা বাজার। তো ওই পাশে হচ্ছে বন্দর। তো আমাদের ওইদিকে একটা বন্দর আছে, সেটা হচ্ছে কামালপুর, আর সেই বন্দরটা হচ্ছে আমাদের বাংলাদেশের ভিতরে। আর এই জায়গায় এই তোরাতে, মানে রৌমারী তোরাতে যে বন্দরটা, সেটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে, সেই বাজারটা ইন্ডিয়ার ভিতরে। রৌমারী শাপলা চত্বর থেকে তোরা স্থলবন্দরের দূরত্ব প্রায় 4 কিলোমিটার। বিনোদন প্রেমীরা বলছে এই স্থানকে সরকার যদি নতুন করে সাজিয়ে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলে তাহলে বিপুল পরিমাণে রাজস্ব আয় করতে পারবে। রৌমারী, চিলমারী ও রাজীবপুর উপজেলা সহ এই 3টি উপজেলায় কোনো প্রকার পর্যটন কেন্দ্র নেই, কিন্তু দেখা যায় বিভিন্ন এলাকা এবং দূরদূরান্ত থেকেও ঘুরতে আসে বিনোদন প্রেমীরা এই তোরা স্থলবন্দরে। এই জায়গায় প্রায় সকাল সন্ধ্যা পর্যটকদের ভিড় লেগেই থাকে। তো গাইস, আমি এসেছিলাম দুপুরবেলা, তাই এখানে কোনো পর্যটক নেই। সকালে এবং সন্ধ্যায় এবং বিভিন্ন আনন্দ উৎসবের দিন এই জায়গায় হাজার হাজার মানুষের ঢল নামে। দেখতে আসে সবাই এই জায়গাটা। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন।